ঠিক আছে। আর হাইন্ড ব্রেনের পার্ট কি কি? হাইন্ড তার ব্রেন, cerebellum, pons and medulla oblongata. সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে যাচ্ছি হচ্ছে ব্রেইন স্টেমে। তাহলে এই যে ব্রেইন স্টেম কনসিস্ট অফ মেডুলা অবলঙ্গাটা, পন্স আর মিড ব্রেইন। তো যে স্পাইনাল কর্ড সম্পর্কে আমি বলেছিলাম যে স্পাইনাল কর্ডটা শুরু মার্জিন অফ দি ফোরামেন ম্যাগনাম লেভেলে, হ্যাঁ, বনি মার্জিন। আর যদি ভিসারা বলি যে সার্ভিক্যাল নার্ভ, ঠিক আছে, যেখান থেকে এসছে ওইখান থেকে স্পাইনাল কর্ডের শুরু। সো বিগিনিং অফ দি, সো এমার্জেন্স অফ দি পেয়ার অফ ফার্স্ট সার্ভিক্যাল নার্ভ অথবা অ্যাটাচমেন্ট অফ দি স্পাইনাল নার্ভ এট দ্য লেভেল অফ, ঠিক আছে, স্পাইনাল কর্ড। সো বিগিন ফ্রম হিয়ার। তাহলে এই যে স্পাইনাল কর্ড যেখানে শুরু হলো ওইটার বনি লেভেলটা হচ্ছে মার্জিন অফ দ্য ফোরামেন ম্যাগনাম, যেটা করসপন্ড করে হচ্ছে ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রাল, যে পোস্টেরিয়র আর্চ তার সুপিরিয়র সারফেস পর্যন্ত। তাহলে এই কয়েকটা পয়েন্ট, যেটা সেই পয়েন্টের বেসিসে আমরা এর আগে বলেছিলাম যে স্পাইনাল কর্ড শুরু কোথায়, শেষ কোথায়। তাহলে স্পাইনাল কর্ডটা যেটা, এটা কন্টিনিউশন হচ্ছে মেডুলা অবলঙ্গাটার। তাহলে এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে যা আছে, ঠিক আছে, তো মেডুলা অবলঙ্গাটার নিচের পোর্শনটা অনেকটা স্পাইনাল কর্ডের মতোই, যেখানে সেন্ট্রালি গ্রে ম্যাটার আছে, পেরিফেরিতে হোয়াইট ম্যাটার আছে। তাহলে এভাবে সেকশন করে করে আমরা ব্রেইন সিস্টেমের তিনটা পার্ট আছে, মেডুলা অবলঙ্গাটা, পন্স, মিড ব্রেইন। সবচেয়ে উপরের দিকে মিড ব্রেইন আছে। তাহলে এই অংশগুলো সম্পর্কে আমরা জানবো। তো টপিকটা হচ্ছে আজকে তাহলে গ্রস অ্যানাটমিক্যাল অ্যাসপেক্ট অফ ব্রেইন স্টেম সম্পর্কে আমি বলবো। আর ক্রস সেকশনাল ভিউ সম্পর্কে আমি গ্রাজুয়ালি যাব, এবং স্পাইনাল কর্ড, ব্রেইন স্টেম দুইটা একই সাথেই, যেহেতু একই রকম এবং কন্টিনিউশন আছে, একই রকম না, ওইখানে ডিফারেন্স গুলো আমরা জানবো। স্পাইনাল কর্ডে কি আছে, ব্রেইন স্টেমে কি আছে, আর অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানবো। তো এই হচ্ছে ব্রেইন স্টেম। তো ব্রেইন স্টেম দিয়ে আমি যেটা বলছি যে এটা হচ্ছে সাইট ফর টার্মিনেশন অফ নিউমেরাস অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ফাইবার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইনাল কর্ড থেকে, রিসিপ্টর থেকে যে ইনফরমেশন নিয়ে অ্যাসেন্ডিং ট্র্যাক গুলা আসে, সেগুলো এখানে হচ্ছে কিভাবে, মানে ওই ট্র্যাক ফর্মটা থাকে না, সেখানে ল্যামিনিস্কাই হয়ে যাচ্ছে। আর ঠিক একইভাবে ডিসেন্ডিং ফাইবার গুলো এখান দিয়ে পাস করে, ঠিক আছে, এবং পাস করে অন্য নামে সেটা এখান দিয়ে ট্রাভার্স করে। তো কিভাবে যাচ্ছে এটা সম্পর্কে জানবো। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা ছিল, anterior lateral spinothalamic tract, তো এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনাল ল্যামনিসকাল, এই ল্যামনিস্কাই ফর্মে যাচ্ছে, আর মিডিয়াল ল্যামনিস্কাই আছে। তো এগুলা সম্পর্কে আমরা এখানে জানবো। আর ট্রাইজেমিনাল সিস্টেম, যে ট্রাইজেমিনাল নার্ভের যে ফাইবার গুলা কিভাবে এখান দিয়ে পাস করে এবং ইনফরমেশন নিয়ে অ্যাসেন্ড করে থ্রু দ্য ব্রেইন স্টেম, তো এটা সম্পর্কে জানবো। টু রিচ দ্য থ্যালামাস, আলটিমেটলি সবাই থ্যালামাসে যায় অলরেডি। তাহলে আমি যেটা বলছি যে এখানে সেকেন্ড অর্ডার নিউরন গুলা সবগুলা একসাথে মিলে এই অংশটা ফর্ম করে, এবং থ্যালামাসে গিয়ে শেষ হয়ে থার্ড অর্ডার নিউরন হয়ে তারপর প্রজেকশন ফাইবার দিয়ে সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে, বা একইভাবে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ফর্মে ডিসেন্ডিং ট্র্যাক্ট নামে সেটা নামছে। এর মধ্যে প্রমিনেন্ট যে corticospinal projection descends to the brain stem and corticobulbar projection and within it. তো এভাবে নার্ভ ফাইবার গুলা বান্ডেল ফর্মে উপরে ওঠে, স্পাইনাল কর্ড এক নামে, ব্রেন স্টেমে আরেক নামে। তাহলে এরা একুমুলেশন হচ্ছে এবং
মোর কনসেন্ট্রেটেড হচ্ছে। তো এভাবে যে ব্রেইন স্টেম আছে, তো ব্রেইন স্টেমে যদি কোনো ড্যামেজ হয়, সো ক্লিনিক্যালি ড্যামেজ টু দ্য ব্রেইন স্টেম ইজ ডিভাস্টেটিং অ্যান্ড লাইফ থ্রেটেনিং। তাহলে চিন্তা করে দেখো, এতগুলা ফাইবার তার মধ্যে দিয়ে যাচ্ছে, ব্রেইন স্টেমের নিজস্ব ব্লাড সাপ্লাইও আছে। তো প্রত্যেকটা অংশেরই মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এদের ব্লাড সাপ্লাই আছে। যদি ব্লাড সাপ্লাইয়ের মধ্যে প্রবলেম হয়, তাহলে ওই নার্ভ ফাইবার গুলার মধ্যে একটা ড্যামেজ করে দিবে, এবং সেই ড্যামেজটা দেখা যাচ্ছে একটা ওয়াইড স্প্রেড এবং বা ইভেন লাইফ থ্রেটেনিং হতে পারে। কারণ কেন হতে পারে এটা সম্পর্কে আমরা জানবো। আর দেখা যাচ্ছে এখানে ছোট বড় লিশন যেটাই হোক, সবই আসলে ক্লিনিকে খুব ইম্পর্টেন্ট। স্মল লিশন ক্যান ডিস্ট্রয় দ্য ভাইটাল কার্ডিয়াক এন্ড রেসপিরেটরি সেন্টার। তাহলে আমরা যখন ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা এবং সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা সম্পর্কে পড়েছিলাম, তখন বলেছিলাম যে এর মধ্যে দিয়ে ব্রেইন স্টেলা লঙ্গাটা পাস করে। তাহলে ভাস্কুলার সাপ্লাই যে শুধু হবে তা না, এখানে কোন রকমের যদি কোন রকমের এক্সট্রা লিশন বা ইন্ট্রা লিশন হয়, কোনো টিউমারও হয় এবং কম্প্রেস করে, সেটাও লাইফ থ্রেটেনিং। তো এক্সট্রা যদি আমরা দেখি যে ভায়োলেন্ট কোনো, যে হ্যাঙ্গিং এ যেটা হয়, যে যখন সুইসাইডাল টেন্ডেন্সিতে হ্যাঙ্গিং এ যায়, তখন দেখা যাচ্ছে যে জাস্ট একটু কম্প্রেশন হলেই দেখা যাচ্ছে যে ওই যে ট্রান্সভার্স লিগামেন্টটা, যেটা এক্সিসকে ড্যান্সের সাথে ফিক্স করে রাখে, ওডন্টেট প্রসেসটা যখন ডিসপ্লেস হয়ে যায় এবং ট্রান্সভার্স লিগামেন্টটাকে জাস্ট এটাকে টিয়ার করে, পেছনে যে মেডুলা অবলঙ্গাটা আছে ওইটাকে জাস্ট টাচ করলেই উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখা যাচ্ছে সে নাই হয়ে যায়, মানে ডেথ হয়ে যায়। আর যদি কোনো কারণে সেটা না হয়, তাহলে অন্য যদি যেটা হয়, তাহলে দেখা যাচ্ছে যে সে কোনো রকম যদি বেঁচেও যায়, ঠিক আছে, দেখা যাচ্ছে যে সে যেহেতু ওই যে ভাইটাল সেন্টারের না হলেও অন্য ট্র্যাক গুলোকে যে টাচ করলো, এতে করে দেখা যাচ্ছে যে সে বেঁচে থাকলে একটা দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে থাকে। কারণ এখান দিয়ে সমস্ত সেন্টার গুলো আমাদের ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে সে টোটালি ব্যাড রিটেন থাকে, তার বাওয়েল হ্যাবিট, তারপরে হচ্ছে তার যে ডিফিকেশন, মিচুরেশন, সমস্ত কিছুর মধ্যেই এফেক্ট করে। ফলে তার যে রিফ্লেক্স গুলা আগের মতো কাজ করে না, দেখা যাচ্ছে যে টোটালি ব্যাড রিটেন থাকে। তো এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, এই যে অংশগুলো, এগুলো আসলে খুবই খারাপ। এগুলো সম্পর্কে আসলে সব ধর্মে নিষেধ আছে, এবং যখনই এই ধরনের টেন্ডেন্সি আসে তখনই আসলে নিজেকে পশ্চাৎ পরিবর্তন করে ফেলা, এবং সব ধর্মে এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য আহ, বলা আছে, তাই না? যেমন বলা হয় যে যখন এই ঘটনাগুলো ঘটে বা চিন্তা আসে, তখন তুমি সাইড পরিবর্তন করে ফেলো। তুমি বসে থাকলে শুয়ে যাও, তুমি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও। তো তোমার অবস্থা পরিবর্তন করো এবং চিন্তাটাকে ডাইভার্ট করার চেষ্টা করো। তো এই যে অংশ বিশেষ গুলা, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আর সবসময় নিজের খেয়াল রাখতে হবে, নিজের সম্পর্কে নিজেকে জানতে হবে। আসলে সবাই সবকিছু পারে না। এখন এই সময়টা যেটা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের অনেক ধরনের পরিবর্তন আসছে। তো আমরা সব সময় নিজেকে সব ধরনের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে চেষ্টা করব। কারণ মনে করতে হবে যে মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই, এবং উনি, তুমি যতটুকু চাবে উনি তোমাকে দিবেই। তো সেই হিসাবে সব অবস্থায় নিজেকে সেভ রাখতে চেষ্টা করতে হবে। তো সেই হেতু তোমার মুড চেঞ্জ করা, তারপরে হচ্ছে সেই হিসাবে কাজ করা, এবং
এমন কোনো অবস্থায় কখনো কেউ পড়ে না যেটা সে ওভারকাম করতে পারে না। আর যদি পড়ে, এটা এটা হয় যে হচ্ছে কিছু সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে একটা লম্বা সময় কিন্তু এই এটাকে ধরে রাখার অবস্থা আসে। তো সেই জন্য আমাদেরকে ওইভাবে মেনে চলতে হবে। তো এবং এটা বুঝাতে হবে সবাইকে, কারণ এই ধরনের পেশেন্ট গুলা আমরা যারা ক্লিনিক্যালি আছে ওনারা দেখতে পারেন, এবং এটা আসলে বলে প্রকাশ করা যাবে না যে এই ধরনের যে সমস্যাগুলো কিভাবে যে আসলে একটা ফ্যামিলিতে, তারপরে হচ্ছে সবার মাঝে একটা আতঙ্ক বিস্তৃত করে। তো সেই জন্য তোমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। তো এই যে ব্রেন স্টেম সম্পর্কে আমি বলছিলাম, তাহলে এই ব্রেন স্টেমের মধ্যে এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি, ঠিক এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? মিড ব্রেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রে ম্যাটার আছে, হোয়াইট ম্যাটার আছে। এই যে কালারফুল যে এরিয়াগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কিছুটা গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটারের মধ্যে এখানে মিড ব্রেন লেভেলে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকগুলো ওকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস, আর নিচে হচ্ছে আহ ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াস। আর ট্রাইজেমিনাল নার্ভের মেসেনসেফালিক নিউক্লিয়াস পর্যন্ত কিন্তু ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস পর্যন্ত একবারে পুরোটা জুড়েই আমরা দেখতে পাচ্ছি ট্রাইজেমিনাল নার্ভ আছে। তাহলে এভাবে মিড ব্রেনে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা থার্ড আর ফোর্থ ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়ার পাচ্ছি, এবং ক্রস সেকশন করলে আমরা এগুলো আরো ভালোভাবে দেখতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে পন্স লেভেলে দেখতে পাচ্ছি পন্সের ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস গুলো আমরা দেখতে পাচ্ছি 5, তারপরে 6, 7 এদের নিউক্লিয়াস গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে 8 নাম্বার নার্ভ, তারপরে হচ্ছে 9, 10, যে 11 ক্রেনিয়াল নার্ভ, এদের নিউক্লিয়াস গুলো আমরা এখানে ব্রেন স্টেমের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি না হচ্ছে 1 আর 2 ক্রেনিয়াল নার্ভ, কোনো অংশ বিশেষে এখানে আসে না। সো এই যে ব্রেন স্টেম, এই ব্রেন স্টেমের মধ্যে তাহলে এই নিউক্লিয়াস গুলো আমরা দেখতে পাই। আর শুধু ট্রাইজেমিনাল নার্ভ সম্পর্কে এখানে এই যে অংশটা দেখানো আছে যে ওর বিস্তৃতি কতটুকু পর্যন্ত, ঠিক আছে। আর ভেস্টিবুলার নার্ভের নিউক্লিয়াস গুলো আছে, ভেস্টিবুলার নিউক্লিয়াস গুলা আমরা এখানে দেখতে পাই, ঠিক এই লেভেলে থাকে এই ভেস্টিবুলার নিউক্লিয়াস। তাহলে এই যে নিউক্লিয়াস গুলা, তাহলে এই নিউক্লিয়াস গুলা খুব ইম্পর্টেন্ট। তো এখানে এখানে ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস গুলা ইন দ্য ফর্ম অফ অ্যাফারেন্ট আছে, ইফারেন্ট আছে। তাহলে অ্যাফারেন্ট হচ্ছে সেন্সরি, ইফারেন্ট হচ্ছে মোটর। তো এভাবে নিউক্লিয়াস গুলা সম্পর্কে আমরা ডিটেলস জানবো, হচ্ছে গ্রাজুয়ালি জানবো। তো এই ক্রেনিয়াল নার্ভ যখন আমি যাবো স্পেসিফিক্যালি, তখন এটা সম্পর্কে আরো ক্লিয়ার কনসেপ্ট আমরা পাবো। তো এইভাবে নিউক্লিয়াস গুলো তাহলে ব্রেন স্টেমে থাকে। আর আমরা ক্রস সেকশনাল ফর্মে আমরা প্রত্যেকটা অংশ মিনিমাম 2টা লেভেল বা সেকশন করে দেখব। তো এটা হচ্ছে কনসেপ্ট, যেমন সেকশন কোন লেভেলে, এটা হচ্ছে যেখানে আমরা যদি দেখি যে পিছনের দিকে একটা সয়েলিং আছে যেটাকে ফেসিয়াল ফলিকুলার বলে, এই লেভেলে সেকশন করলে আমরা এগুলা দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো একটা নার্ভ সামনে দিয়ে বের হয়েছে, আর ফেসিয়াল নার্ভটা হুক করে তাকে পিছন দিক দিয়ে ল্যাটারালি বের হচ্ছে। ঠিক আছে, তারপরে এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে ফাইবার গুলা ওপর থেকে ডিসেন্ড হচ্ছে, এরা এখানে এই ফর্মে থাকে। ঠিক আছে, তো এখানে এগুলো আমরা পাই। তো এই সেকশনাল ভিউতে কি পাই সেটা সম্পর্কে আমরা জানবো। তো আমি যেটা বলেছিলাম যে এখানে যেটা বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ড। এই যে স্পাইনাল কর্ডটা হচ্ছে উপরে মেডুলা অবলঙ্গাটার কন্টিনিউশন। তাহলে এই মেডুলা অবলঙ্গাটাটা থাকে হচ্ছে মার্জিন অফ দ্য ফোরামেন ম্যাগনামের
লেভেলে। আর তার উপরে এখানে মিড ব্রেন দেখা যাচ্ছে, আর পন্সের পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি, পিছনের অংশটা দেখা যাচ্ছে। আর এখানে সেরিবেলামটাকে এখান থেকে কেটে সরানো হয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে মিডল সেরিবেলার পেডাঙ্কেল। এই পেডাঙ্কেলের এই অংশটা কাটাটা এটা সেরিবেলামের সাথে ছিল, আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে সেটা কানেক্টেড থাকে এভাবে। ঠিক আছে, তো এই যে অংশগুলা, এবং এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিব্রার যে ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম আছে তার মধ্যে দিয়ে দুই পাশ দিয়ে দুইটা আর্টারি উঠছে। এরা ভার্টিব্রাল আর্টারি দুইজনে একসাথে মিলে পরে বেজেল আর্টারি ফর্ম করে এবং সামনে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, সামনে দিয়ে গিয়ে তারপরে এরা আলটিমেটলি সাপ্লাই দিচ্ছে ফুল অংশটাকে। তো এই যে ভাস্কুলার সাপ্লাই বা অ্যাসোসিয়েটেড যে অংশগুলোর রিলেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাটাই থাকে হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার মধ্যে থাকে। ওটা রয়েছে, ঠিক আছে, পরে বাইরে গেলে তাহলে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা এটা খুব ইম্পর্টেন্ট, এটা রিলেশনে এটা থাকে। তাহলে অ্যাজ এ হোল যদি এখানে দেখি যে ব্রেন স্টেম, যেটা ব্রেন স্টেমের তাহলে যে ফাংশন, তিনটা পার্ট এবং তিনটা ফাংশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটা ফাংশনের মধ্যে যেটা অলরেডি বলেছি, ইট সার্ভস অ্যাজ এ conduit for the ascending tract and the descending tracts, connecting the spinal cord to the different part of the higher center in the forebrain. তারপরে সেকেন্ড ফাংশন বলেছিলাম যে ইট কন্টেইনস ইম্পর্টেন্ট রিফ্লেক্স সেন্টার্স associated with the control of respiration and the cardiovascular system with the control of consciousness. তাহলে থার্ড ফাংশন হচ্ছে ইট কন্টেইন ইম্পর্টেন্ট নিউক্লিয়াই অফ ক্রেনিয়াল নার্ভ থার্ড থ্রু দি 12। তাহলে যেটা আমি বলেছিলাম, তাহলে ফার্স্ট ফাংশনটা যদি যাই, তাহলে এটা হচ্ছে হাইওয়ের একটা অংশ, যেমন অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর ডিসেন্ডিং ট্র্যাক্ট নামছে, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট স্পাইনাল কর্ড দিয়ে উঠছে, তো ওঠার পরে আলটিমেটলি হায়ার সেন্টারে যাবে। তো যাওয়ার হায়ার সেন্টার হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে যাবে, তারপরে হচ্ছে সেরিবেলামে যাবে, বেজাল নিউক্লিয়াই গুলাতে যাবে। তাহলে এভাবে যখন সেন্সরি ইনফরমেশন গুলা যাচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে, যাওয়ার পরে সেটা সেরিবেলামকে সেটা ব্রেন স্টেম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ট্র্যাক গুলা হচ্ছে টার্মিনেশন হচ্ছে, এবং ট্র্যাক গুলা আবার নিজেরা নিজেদের মধ্যে একটা গ্রুপ ফর্ম করে আলটিমেটলি ব্রেন স্টেম হয়ে সেটা উপরে যাচ্ছে, হায়ার সেন্টারে যাচ্ছে। আর যাওয়ার সময় সবাই ইনফরমেশন গুলো এখানে একটা সাইড, একটা লিঙ্ক হিসাবে দিয়ে যায়, এবং এরা রিফ্লেক্স হিসাবে কাজ করে, কারণ এখানে রেটিকুলার ফরমেশনটা থাকে, রেটিকুলার ফরমেশনটা এটাও থাকে। এই সেই হিসাবে ইট কন্টেন ইম্পর্টেন্ট রিফ্লেক্স সেন্টার associated with control of respiration and cardiovascular system with the control of consciousness. তাহলে এই যে ইনফরমেশন গুলো যাচ্ছে আর আসছে, এদের সাথে আবার এই এই এদের কানেকশন থাকে। আমরা জানি যে রিফ্লেক্সটা কি, রিফ্লেক্স হচ্ছে এনি সেন্সরি স্টিমুলাই, একটা সেন্সরি স্টিমুলেশন থাকবে, সেই হিসাবে মোটর অ্যাক্টিভিটি থাকবে আর কানেক্টিং নিউরন থাকবে। তাহলে ইনফরমেশন যাচ্ছে আর ইনফরমেশন নামছে, এদের মধ্যে একটা সাইড যে যাচ্ছে, এরা রেটিকুলার ফরমেশন ফর্ম করে, এবং এরাই আলটিমেটলি আমাদের ইম্পর্টেন্ট ভাইটাল সেন্টার গুলোকে কন্ট্রোল করবে, দুইটার মধ্যে কানেকশন করে। তো সেই হিসাবে ইটস কন্টেইন ইম্পর্টেন্ট রিফ্লেক্স সেন্টার, সেই হিসাবে এটা হচ্ছে রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। contain important reflex center associated with control of respiration and the cardiovascular system, যেটা বলছিলাম। আর অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্রেনিয়াল নার্ভ যে নিউক্লিয়াস গুলো আমরা কিভাবে কোথায় আছে, যেমন মিড ব্রেনে হচ্ছে থার্ড আর ফোর্থ থাকে, তো এইভাবে পন্স, তারপরে হচ্ছে
মেডুলা অবলঙ্গাটার মধ্যে নিউক্লিয়াস গুলা থাকে বাকিগুলা। তো কিভাবে থাকে এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেল জানবো যখন ক্রস সেকশনাল ভিউ সম্পর্কে যাব, এবং এটা রিটেনে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসে যে যে কোনো লেভেলে সাধারণত দেখা যাচ্ছে যে মিড ব্রেনটা আসে, অনেক সময় পন্সের ফেসিয়াল কুলিকুলার লেভেলও আসে, আবার দেখা যাচ্ছে মেডুলা অবলঙ্গাটার পিরামিডাল লেভেলে, পিরামিডাল ডিকাসেশন লেভেলে এভাবে ইনফরমেশন গুলো যাচ্ছে আর কি। তো এই যে তাহলে এই যে ভিউটা, এটা হচ্ছে গ্রস ফিচার। আমরা দেখতে পাচ্ছি এখানে পন্স দেখতে পাচ্ছি, পন্সের এন্টিরিয়র সারফেস, মেডুলা অবলঙ্গাটার এন্টিরিয়র সারফেসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই যদি আসি যে পন্সের সামনে এই অংশটা খুব ইম্পর্টেন্ট। পন্সের এন্টিরিয়র সারফেসে একটা ডিপ্রেসড এরিয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ডিপ্রেসড এরিয়াটা কি কেউ বলতে পারবে এটাকে কি বলে? যে কোনো একজন বলতে পারবা? এটা একটা গ্রুপ, কি নাম গ্রুপটার? এটা কিন্তু অস্পিতে খুব ইম্পর্টেন্ট, এবং ভাইভাতেও জাস্ট এখানে জিজ্ঞেস করে যে এটার ইম্পর্টেন্স। এটার নামটা কেউ বলতে পারবা? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গ্রুপ ফর দি বেজেলার আর্টারি, তাহলে এটাকে বলে বেজেলার সালকাস। ঠিক আছে, আর ব্রেভ গ্রুপ ফর দি বেজেলার আর্টারি, তাহলে বুঝতে পারতেছো এখানে থাকে রিলেশনে থাকে বেজেলার আর্টারি। তো তখন জিজ্ঞেস করা হয় হাউ বেজেলার আর্টারিজ ফর্ম। তাহলে আমি আগেই বলেছি, দেখিয়েছি যে দুইটা বেজেলার আর্টারি অ্যাসেন্ড করে এবং দুইটা আলটিমেটলি পন্সের এখানে এসে at the level of the lower border of the pons to unite together and form the basilar artery। তাহলে এই বেজেলার আর্টারিটা এখান দিয়ে উপরে চলে যাবে, আর যাওয়ার সময় এই পন্সের দুই পাশে ছোট ছোট কতগুলো ব্রাঞ্চ দিবে, এরা হচ্ছে পন্টাইন ব্রাঞ্চ, যারা হচ্ছে পন্সকে সাপ্লাই দেয়। শুধু যে পন্সকে সাপ্লাই দিবে বেজেলার আর্টারি তা কিন্তু নয়, এটা আলটিমেটলি উপরে গিয়ে আমাদের আদার্স পার্ট গুলাকেও সাপ্লাই দিবে। তাহলে এইভাবে পন্সের অ্যান্টিরিয়র সারফেসটা ইম্পর্টেন্ট। আর যদি পাশে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই যে ট্রাইজেমিনাল নার্ভ যেটা দেখতে পেলাম, যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাই বলে কেন? কারণ এটা তিনটা ডিভিশন আছে। ঠিক আছে, অপথেলমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার ডিভিশন আছে। সো এই যেহেতু এই নার্ভটার তিনটা ডিভিশন আছে এবং আমাদের ফেসের স্কিনকে সাপ্লাই দেয়, ফেসের স্কিনকে সাপ্লাই দেয়, মাসলস অফ মাস্টিকেশনকে সাপ্লাই দেয়, সেজন্য এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এর মধ্যে এর যে ম্যান্ডিবুলার ডিভিশনটা আছে এটাই শুধু মোটর নিউরন ক্যারি করে। ঠিক আছে, সেই জন্য আর্চের একটা নার্ভ হচ্ছে, একটা আর্চের সেকেন্ড, যে আমরা জানি যে মাসলস অফ মাস্টিকেশন আসে কোন আর্চ থেকে, ফার্স্ট না সেকেন্ড আর্চ বলো তো, মনে আছে? হুম, ফার্স্ট আর্চ। ফার্স্ট আর্চ। তাহলে ফার্স্ট আর্চ থেকে অফ মাস্টিকেশন আসে, শিওর। আর সেকেন্ড আর্চ থেকে কি আসে? কোন মাসেল গুলো আসে? ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলা। আচ্ছা, তাহলে এই যে অংশগুলা, তাহলে সেই হিসেবে যেহেতু এই অংশগুলো সবসময় খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রুট আছে এই নার্ভের, একটা হচ্ছে মোটর রুট আর একটা হচ্ছে সেন্সরি রুট। তাহলে মোটাটা কি, সেন্সরি না মোটর? ট্রাইজেমিনাল নার্ভের, ঠিক আছে, কোনো শক্ত হয়ে গেছে। মোটাটা হচ্ছে সেন্সরি রুট, আর মোটর রুট যেহেতু একটাই আছে, সেটা হচ্ছে যে ন্যারো যে অংশটা দেখতে পাচ্ছি চিকন, এটা হচ্ছে এটাই হচ্ছে মোটর রুট। তাহলে ল্যাটারালি আর মিডিয়ালি থাকে এভাবে। ঠিক আছে, আর ছবিটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি পন্স আর মেডুলা অবলঙ্গাটার মধ্যে যে অংশটা পন্টো মেডুলার জাংশন, তাহলে এখান দিয়ে আলটিমেটলি নিউক্লিয়াস গুলা ভিতরে থাকে এবং এখান দিয়ে বের হয়ে আসছে। তাহলে কোন কোন ক্রেনিয়াল নার্ভ? 6, 7, ঠিক আছে। 6 হচ্ছে অ্যাবডুসেন, ঠিক আছে, তারপরে হচ্ছে ফেসিয়াল নার্ভের আমরা মোটর আর সেন্সরি রুট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তো এভাবে 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ আসে পন্সের ল্যাটারাল সারফেস থেকে, 6, 7, 8 হচ্ছে পন্টোমেডুলারি জাংশন থেকে।
ঠিক আছে, তারপরে হচ্ছে মেডেল অফ লঙ্গাটা থেকে আসে বাকিগুলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেডেল অফ লঙ্গাটার অ্যান্টিরিয়র ভিউ। অ্যান্টিরিয়র ভিউতে এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে দুটা সয়েলিং দেখতে পাচ্ছি। এই দুইটা সয়েলিং এর নাম হচ্ছে পিরামিডাল সয়েলিং, তাই না? পিরামিড। তাহলে এই পিরামিডাল সয়েলিংটা কেন হচ্ছে কেউ বলতে পারবা? Why pyramidal soiling is formed? তো এই পিরামিডাল সয়েলিংটা কেন হয়? এই পিরামিডাল সয়েলিংটা তাহলে নার্ভের ট্র্যাক্ট ফাইবার দিয়ে হয়। কোন ট্র্যাক্ট দিয়ে হবে? অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং ট্র্যাক্ট? আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর ডিসেন্ডিং ট্র্যাক্ট এর মধ্যে কোনটাকে পিরামিডাল ট্র্যাক্ট বলে? অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং ট্র্যাক্টকে? তার ডিসেন্ডিং ট্র্যাক্ট, তার মোটর ট্র্যাক্ট আর ডিসেন্ডিং ট্র্যাক্ট। সেটাই। তাহলে এই যে ডিসেন্ডিং ট্র্যাক্ট, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আর পিরামিডাল ট্র্যাক্ট, যেহেতু এই ফাইবার গুলা এসে, ঠিক আছে, সেরিব্রাল কর্টেক্স থেকে নেমে যখন মেডেল অফ লঙ্গাটা এখানে আসে তখন এরা একসাথে জড়ো হয় এবং জড়ো হয়ে আলটিমেটলি, ঠিক আছে, জড়ো হয়ে আলটিমেটলি প্রথমে জড়ো হয়ে এই সয়েলিংটা ফর্ম করে বলে এটার নাম পিরামিডাল সয়েলিং। ঠিক আছে, তাহলে এই শুধুই পিরামিডাল কারণেই এটার নাম হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। আলটিমেটলি এই ফাইবার গুলা ডান পাশেরটা বাম পাশে যাবে, বাম পাশেরটা ডানে যাবে। তাহলে এইটা কোথায় হয়? এই যে ডিকাসেশন লেভেলে হয়। ঠিক আছে, এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এভাবে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়, গিয়ে আলটিমেটলি আমাদের স্পাইনাল কর্ড হয়ে এটা এই মোটর ইনারভেশন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে এই পিরামিডটা ফর্ম হয়। আর পিরামিডের ল্যাটারালি থাকে আরেকটা সয়েলিং, এটা হচ্ছে অলিভ নিউক্লিয়াস থাকে, সেই জন্য এই অলিভারি সয়েলিংটা হয়। ঠিক আছে, আর পিছনের যদি আমরা ভিউটা দেখি, পোস্টেরিয়র ভিউ, তাহলে পোস্টেরিয়র ভিউতে ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি যে মিড ব্রেনের পিছনে, পন্সের পিছনের দিকে এই অংশটা যেটা দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গুলার যে এরিয়া, লোয়ার যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে পন্সের পিছনের সারফেস যার মধ্যে ফোর্থ ভেন্ট্রিকল আছে। এবং খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ডে যে সালকাস আছে সেই সালকাসটাও এখানে থাকে। ঠিক আছে, এই সালকাসের দুই পাশে এখানে স্ট্রায়া মেডুলারিস যে অংশটা এটা থাকে। আর এখানে তাহলে ল্যাটারালি সয়েলিং আছে, কারণ এখানে ভেস্টিবুলার নিউক্লিয়াস গুলা থাকে, ফেসিয়াল কলিকুলাই থাকে, তো এই জন্য এই সয়েলিং গুলা হয়। ঠিক আছে, তো এইভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেডুলা অবলঙ্গাটার মধ্যে এখানেও কতগুলা সয়েলিং থাকে, যেটা গ্রেসিয়াল টিউবারকাল, তারপরে হচ্ছে কিউনেট টিউবারকাল, এগুলা পাচ্ছি, আর মাঝখানে পোস্টেরিয়র মিডিয়াল সালকাস থাকে। ঠিক আছে, তো এভাবে এই অংশগুলো আমরা দেখতে পাই পোস্টেরিয়র ভিউতে। তাহলে এই হচ্ছে ব্রেন স্টেমের মোটামুটি ইনফরমেশন গুলা। আর ট্রাইজেমিনাল নার্ভের যে ফাইবার গুলা কিভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আগামী ক্লাসগুলোতে আমি এভাবে ব্রেন স্টেম আর স্পাইনাল কর্ড দুইটাই সাইড বাই সাইড সম্পর্কে যাব। এই হচ্ছে মোটামুটি গ্রস ফিচার গুলা। তো আজকে এতটুকুই, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে, আর একটু সেকশনাল ভিউ আমি প্রথমে এই মিড ব্রেন থেকে শুরু করব আর কি। তো এই হচ্ছে আজকের টপিক।